আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়া খুললে প্রায় দেখতে পাই যে পিনাকি কী বলল, ইলিয়াস কী বলল, অমুক সাংবাদিক কাকে কোন রাজনীতিবিদকে টক শোতে নিয়ে নাকানি চুবানি খাওয়ালো। এই ধরনের নিত্য নৈমিত্তিক বিভিন্ন ধরনের কমেন্টস, বিভিন্ন ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আর কি। তো আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমালোচনা কখনো সলিউশন হইতে পারে না। ক্রিটিসিজম ইজ নট এ সলিউশন। আমরা যারা বিভিন্ন টক শোতে বিভিন্ন পলিটিশিয়ানদের সমালোচনা, ওদেরকে একদম নাকানি চুবানি খাওয়ানি যেটা বলে, এরপর হচ্ছে পিনাকি, ইলিয়াস, যারা বিভিন্ন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিল, এখন বিএনপি, জামাত, এদের বিভিন্ন সমালোচনা আমরা ওদের মুখে প্রতিনিয়ত শুনি আর কি। আসলে আমার জায়গা থেকে যেটা আমার উপলব্ধি আর কি, একটা সমালোচনা একটা জাতির জন্য জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করে নতুন নতুন আইডিয়া। আমি যেটা দেখতাম যে অনেকে বলে যে ইসলামী ব্যাংকে সুদ আছে। তো আমরা বলি যে আপনি একটা ইসলামী ব্যাংক বানান, আপনি এর থেকে মোর ইসলামিক একটা ব্যাংক বানান যেখানে একদম সুদের লেশমাত্র নাই। তারা এটা করতে পারে না। ওরা বলে যে সহশিক্ষা হারাম। তো বলছে আপনি একটা ইউনিভার্সিটি বানান, একটা আপনি মেডিকেল বানান যেখানে হচ্ছে যে মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে। দে ক্যান নট মেক ইট। এই জন্য এই যে যারা আপনারা বিভিন্ন সাংবাদিকদেরকে দেখে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইউটিউবারদের মন্তব্য শুনে মনে হয় যে না, ওরা যদি দেশের ক্ষমতায় আসে ওরা অনেক বেশি এই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে। আসলে ব্যাপারটা এমন না। আমরা যারা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিস্ট, এরা যে ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনি বাংলাদেশের এই পর্যন্ত যে মোস্ট ইম্প্যাক্টফুল পারসন ওয়ার্ল্ডে যদি বাংলাদেশের কাউকে ধরেন, সেটা প্রফেসর ইউনুস। সেই ইউনুসও যে কিছুদিন আগে আত্মহত্যা, যেটা পদত্যাগ, রাজনীতির ভাষায় যেটাকে আত্মহত্যা বলতে পারি, এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। অথচ ওনার এত সুন্দর আইডিয়া, এত ভালো আইডিয়া বাংলাদেশকে চেঞ্জ করার জন্য যে আইডিয়াগুলো উনি উপস্থাপন করেছেন, এ পর্যন্ত আমরা যে আইডিয়াগুলো কোনো রাজনীতিবিদদের মুখ থেকে শুনি নাই। কিন্তু ওনার পলিটিক্যাল নেগোসিয়েশন করার ক্ষমতা না থাকার কারণে, পলিটিক্স আসলে জায়গাটা হচ্ছে একটা নেগোসিয়েশন, কিন্তু প্রফেসর ইউনুসের যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকার কারণে উনি ওই আইডিয়াগুলোকে বাস্তবায়ন করতে পারতেছে না। সে জায়গা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সমালোচনা করবেন, পলিটিশিয়ানদের সমালোচনা হবে, সমালোচনা মানুষকে শুধরাইতে পারে, কিন্তু সমালোচনা একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। একটা জাতির ভাগ্য পরিবর্তন করবে এদেশের পলিটিশিয়ানরা, এদেশের রাজনীতিবিদরা। এজন্য রাজনীতিবিদদের সবসময় সমালোচনা না করে, তাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য না করে, তাদেরকে নিত্য নতুন আইডিয়া দেওয়ার জন্য আমি এ জাতির মানুষদেরকে আহ্বান করবো আর কি। এ জাতির যারা সাধারণ জনগণ আছে, আমরা এক এক দিন এক একজনের, এক একদিন ইলিয়াসের কথায় মত্ত হয়ে যায়, এক একদিন ফিনাকির কথায় আমরা হারাই যাই, আবার যখন নিজের দলে সমালোচনা করে তখন ওকে গালি দিই। কিন্তু আসলে ওরা তো হচ্ছে সমালোচক। সমালোচক কখনোই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনি ওরা শুধু সুন্দর সুন্দর সমালোচনাই করতে পারবে। আপনি আল্লাহ তাআলার সমালোচনা, গীবত, এগুলোকে এত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে যে মানুষ মনে হয় যে না, এটাই ঠিক, এটাই ঠিক। কিন্তু ওকে বলেন একটা রাজনৈতিক দল বানাইতে, যে আপনি তো অনেক প্রচণ্ড পপুলার ব্যক্তি, আপনি একটা রাজনৈতিক দল বানান, আপনি এদেশের সমাধান করেন, এটা পারবে না। ও শুধু শুধু সমালোচনাই করতে পারবে। তো এই সমালোচনাগুলো জাতির ওভারঅল ভাগ্য পরিবর্তন করতে পারে না। তা আমার কথা হচ্ছে যে আমরা এই সমালোচনাগুলো শুনে আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। এটা কেন হইলো, ওটা কেন হইলো, ইউনুস মানে যেটা ইলিয়াস যেটা বলতেছে এটা কেন হচ্ছে না, ফিনাকি যেটা বলতেছে এটা কেন হচ্ছে না। ওরা আসলে যে পলিটিক্যাল যে জায়গা, পলিটিক্যাল যে নেগোসিয়েশনের প্লেস, এই প্লেসে ওরা নাই। ওরা তো আসলে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট বানায় না। ওরা হচ্ছে ওদের ভিউ বাড়ানোর জন্য এবং একজন সমালোচনা করার জন্য জাস্ট সমালোচনা করে। এরা যে জাতির ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে, ব্যাপারটা এমন না, এমন ভাবার দরকার নাই। অ্যান্ড পলিটিক্যাল অনেকগুলো নেগোসিয়েশন আসবে। যে আমি সর্বশেষ ইসলামী আন্দোলন যারা করে ওদেরকে বলবো যে আমরা অনেক সময় দেখি যে মানে বলে যে জামাত কেন এটা করলো, জামাত ইসলাম কেন ওইটা করলো না, ফিনাকি যেটা বলতেছে এটা কেন করতেছে না, ইলিয়াস যেটা বলতেছে এটা করতেছে না কেন, খালেদ মাহমুদ টকশোতে একটা পরামর্শ দিল এটা কেন করতেছে না।
আসলে ব্যাপারটা কি এরকম? ওরা কি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এই কোয়েশ্চেনগুলা ওনাদের কাছে করছে? না। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই, আমি সর্বশেষ একটা উদাহরণ দিব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, তখন ১৪০০ সাহাবী এই সন্ধিতে নারাজ হলো। মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি শেষ করে সাহাবীদেরকে বলল, তোমরা সবাই মাথা মুন্ডন করে ফেলো এবং কোরবানি করে ফেলো। কোনো সাহাবী রাজি হলো না। মানে ওনারা সবাই নারাজ। একসাথে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ঢুকে স্ত্রীকে বলতেছে, এমন তো কোনোদিন হয় নাই যে আমার সাহাবীরা আমার কথা শুনতেছে না। এই যে পরবর্তীতে যে সাহাবীরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন নিজেই কোরবানি দিলেন, নিজেই মাথা মুন্ডন করলেন, পরবর্তীতে সকল সাহাবী মেনে নিলেন। এবং আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে পরবর্তী সূরা ফাতহাতে ইন্না ফাতহানা লাকা ফাতহুম মুবিন সুস্পষ্ট বিজয় দিলেন যে আল্লাহ কি পরিকল্পনা করে, উপরের দায়িত্বশীলরা কি পরিকল্পনা করে, উপরের নেতারা কি পরিকল্পনা করে, এটা তো আপনি তৃণমূল থেকে বুঝবেন না। তো এই জন্য এই সবগুলো সমালোচনা যে দায়িত্বশীলরা মেনে নিতে হবে, নেতারা মেনে নিতে হবে, এরকম না। সমালোচনা শুধরাইতে পারে, সমালোচনা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। এই জাতির ভাগ্য পরিবর্তন করবে এই জাতির রাজনৈতিক নেতৃবৃন্দ। এই জন্য আপনারা রাজনীতিক নেতৃবৃন্দ যতটা না সমালোচনা করবেন, শুধরানোর উদ্দেশ্যে সমালোচনা করবেন। এর থেকে ভালো নিত্য নতুন সুন্দর সুন্দর আইডিয়া দিবেন। সেই আইডিয়া এই জাতির পুরো ভাগ্য পরিবর্তন করতে পারে। এই জাতির মন মগজকে পরিবর্তন করে পৃথিবীর উন্নত জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ ধরনের আইডিয়া আপনাদের থেকে আশা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।